আমি অনামিকা রায়। আমি একজন আমেরিকার প্রবাসী। আমি কেরেডলমনো একটি অঞ্চলে থাকি। সেখানে আমার সাথে পরিচয় হয় একটি মেয়ের, নাম মন। সে আমার ভালো একজন বন্ধু। একদিন সে আমার কাছে এসে আমাকে তার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর গল্প শোনায়। আমি তার গল্প শুনে হতভম্ব হয়ে যাই। এখনো সে কথা মনে পড়লে শিউরে ওঠে আমার শরীর। একদিন আমার বান্ধবী মাছ মারছিল। হঠাৎ তার জালের ভিতর একটি বাক্স উঠে এলো। আমার বান্ধবী দেখে খুব আশ্চর্য হলো। পরে বোটটাকে টেনে এনে বেঁধে বাসায় চলে গেল, সাথে বাক্সটাকে নিয়ে। বাক্সটাকে ভালোভাবে তার কিচেনে রেখে দিল। এবার সে মাছ ভাজি করলো খাওয়ার জন্য এবং রাতের খাবার শেষ করলো। তারপর থালা বাসন পরিষ্কার করে নিজের বাড়ির সব কাজ শেষ করলো। এবার বিশ্রামে যাবে। এর ভেতর যেন দরজা থেকে একটি আওয়াজ আসলো। এবার মন আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। যেই না দরজা খুলল, দরজার বাইরে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল যে বাক্সটি কিচেনে রাখা ছিল সে বাক্সটি কি করে ঘরের দরজার সামনে এলো। এবার মনও এদিক সেদিক ডাকতে থাকলো, কিন্তু কাউকে পেল না। টর্চটাকে জ্বালিয়ে এদিক সেদিক দেখতে থাকলো। কাউকে না পেয়ে বাক্সটাকে আবার কিচেনে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। আবার ফিরে আসলো নিজের রুমে এবং দরজা বন্ধ করে দিল। এবার জানালার পর্দাগুলোও বন্ধ করে দিল। মনে ভীষণ ভয় লাগছিল। মন নিজের কাছে একটা ছুরি রাখলো ভয়ে। এমন সময় আবার দরজায় কেউ আঘাত করলো। দরজাটি খুলে দেখলো আবার সেই বাক্সটি সামনে। এবার ছুরি হাতে নিয়ে সে বাইরে এসে ডাকতে থাকলো, কিন্তু কাউকে না পেয়ে অবশেষে বাক্সটাকে রুমে নিয়ে আসলো। বাক্স খুলবে কিনা চিন্তা করতে থাকলো, কিন্তু খুলবে কিভাবে? তালা তো বন্ধ। ছিকল খোলার চেষ্টা করতে থাকলো। তালাটাকে টানতে থাকলো, কিন্তু ব্যর্থ হলো। হঠাৎ তাকিয়ে দেখলো বাক্সটি নড়ে উঠেছে। মন ভীষণ ভয় পেল। পরে বাক্সটিকে ধরে রুমের বাইরে নিয়ে আছড়ে মারল মাটিতে এবং দরজা বন্ধ করে দিল। এবার কোনো দিকে খেয়াল না করে শুয়ে পড়ল বিছানায়। রাত বেশ ভারী হয়ে গেল। হঠাৎ সে কেমন যেন গলায় কিছু আটকে যাওয়া অনুভব করছিল। মন গলায় আটকে ধরে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানার উপর বসে গলাটাকে টানতে থাকলো এবং যখন না ছাড়ালো দৌড়ে ওয়াশরুমে চলে গেল। গলা টানতে টানতে এক পর্যায়ে পেরিয়ে এলো এক চাবি। মন সেটাকে দেখে খুব আশ্চর্য হলো। গলায় এ চাবি আসলো কোথা থেকে? সে চাবিটাকে হাতে নিয়ে দেখতে থাকলো আর ভাবতে থাকলো, এটা ওই বাক্সের চাবি নয় তো? ইতিমধ্যে লাইব্রেরির দরজা থেকে আবার ঠক ঠক করে আওয়াজ আসলো। মন ঘরের থেকে টর্চটাকে নিয়ে লাইব্রেরির দরজার দিকে এগিয়ে গেল এবং দরজা খুলে দেখতে পেল সেই বাক্সটা। মন আবার মানসিকভাবে দুর্বল হয়ে পড়ল এবং এগিয়ে গেল বাক্সের দিকে। ওই চাবিটা দিয়ে যেই না তালাটি খুলল এবং বাক্সের ভিতর টর্চটি জ্বালিয়ে দেখল, কিন্তু আশ্চর্য, বাক্সের ভিতর কিছুই ছিল না। ভিতরটা একেবারেই খালি। মন আশ্চর্য হলো ভীষণ আকারে। এবার সে ভিতরে হাত ঢুকিয়ে দিল,
কিন্তু তার হাতের সাথে আঠালো কি যেন বের হয়ে আসলো। এবার বাক্সের থেকে কি যেন বের হতে থাকলো অদ্ভুতভাবে। মন এটাকে দেখে দেয়ালের সাথে লেগে পড়ল। সে দেখতে পেল প্রথমে হাত বাক্সের থেকে বেরিয়ে আসলো। মন আরো দেয়ালে লেগে গেল ভয়ে। তারপর অদ্ভুতভাবে পা বেরিয়ে আসলো, তারপর পুরো শরীর। শুধু মাথাটা ছিল বাক্সের ভিতর। মন ভয়ে ছড়ছড় হয়ে আসলো। এটা কি হচ্ছে তার সাথে? এবার অদ্ভুতভাবে বের হওয়া মানুষটি উঠে দাঁড়ালো এবং মনের দিকে এগিয়ে যেতে থাকলো এবং মনের কাছাকাছি বসে নিজের মাথা থেকে বাক্সটি খুলে ফেলল। কিন্তু পুরোপুরি খোলার আগে শুধু তার দাঁতগুলোই দেখা যাচ্ছিল। সত্যি অদ্ভুত, তার দাঁতগুলো কি ধারালো আর ভয়ঙ্কর। আস্তে আস্তে বাক্সটিকে খুলে মনের মাথায় পরিয়ে দিয়ে অদ্ভুত মানুষটি লুটিয়ে পড়ল মাটিতে। মনও ভীষণ জোরে চিৎকার করতে থাকলো এবং বাক্সটিকে অনেক খোলার চেষ্টা করছিল, কিন্তু পারল না। অবশেষে মন অজ্ঞান হয়ে পড়ল দেয়ালের সাথে। পরে সকালে যখন উঠল দেখতে পেল বাক্সটি পাশে আছে, আর বাক্সে থাকা মানুষটি আর নেই, উধাও হয়ে গেছে। তখন মন ভীষণ আশ্চর্য হয়ে গেল এবং তাড়াহুড়া করে বেরিয়ে পড়ল সে বাইরের দিকে। তো বন্ধুরা, আমার গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।